প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান যাব। বলছে 3 নম্বর কোশ্চেনটা বলছে পায়েসে দুধ এবং চিনি অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে এখানে দুধ এবং চিনি অনুপাত হচ্ছে 7:2 দেওয়া। আবার চিনির ওজনটা দেওয়া হচ্ছে কত? 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে দুধের পরিমাণটা আসলে হবে কি, যে চিনি এর কত অংশ? 2/7 অংশ। কারণ এই যে দুইটা অনুপাত আছে, অনুপাতটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে প্রথম আমরা লিখতে পারি যে পায়েসে দুধ ও চিনি অনুপাত পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ঠিক আছে, তাহলে লিখবো হচ্ছে, অর্থাৎ দুধের পরিমাণটা বের করবো কিভাবে? চিনির পরিমাণের 7/2 গুণ। ঠিক আছে, তাহলে এখন এখানে কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি। তাহলে আমরা লিখতে পারি যে চিনির পরিমাণ 4 কেজি, এটা দেওয়া আছে। সুতরাং দুধের পরিমাণ কি হবে? চিনির পরিমাণের 7/2। এবার 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 2। 7 দুগুণে 14, অর্থাৎ 14 কেজি। তাহলে চিনি আছে 4 কেজি এবং দুধ আছে কি 14 কেজি। দেখো, এই 14 এবং 4 কেজি আমরা অনুপাতের বন্ধ হয়ে যায়, 14:4। এটা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কি হয়ে যায়? 7:2 হয়ে যায়। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং নির্ণেয় দুধের পরিমাণ হচ্ছে 4 কেজি, সরি 14 কেজি। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো।